السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم يا طلاب اللغة العربية؟ أرجوكم أنتم في الصحة والعافية وأسأل الله أن تكونوا بخير. আশা করি ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সব সময় ভালো রাখুন, সিহহাত এবং আফিয়াত আপনাদেরকে আল্লাহ তাআলা দান করুক। আমাদের পাঠ ধারাবাহিকতা চলছিল, তাই না? আদ-দারসু আস-সামিন ওয়াল 20 আমাদের আজকের যে পাঠ 28তম পাঠ। আমরা আমাদের এই 28তম পাঠে আজকে যেই পাঠ পড়ব আমরা, মানে 21তম পাঠ থেকে একদম 27তম পাঠ পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা মাজদার, ফেয়েল, বিভিন্ন ফেয়েলের যে সিগার ভিন্নতা এগুলো আমরা পড়ে আসছিলাম। তো সেই জায়গা থেকে আজকে আমাদের 28তম পাঠে প্রথমত আমরা আল মাসাদির পড়ব। আমরা এখনও পর্যন্ত প্রায় খামসাতু ওয়া ইশরুনা মাজদার, অর্থাৎ 25টা মাজদার আমরা পড়েছি, তাই না? তো আজকে আমরা আরও 7টা মাজদার এখানে আজকে আমরা মুখস্থ করবো। এখানে আপনারা স্ক্রিনে বা বোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আল আকলু খাওয়া। আপনারা মাজদারগুলো মুখস্থ করার ক্ষেত্রে আমি যেটা বলি সবসময়, অবশ্যই আপনারা পিডিএফ প্রথম কমেন্টে দেওয়া থাকবে, প্রথম কমেন্টের পিডিএফে ঢুকে আপনারা আগে মাজদারগুলো মুখস্থ করে নেবেন। আল আকলু খাওয়া, আর রুকুবু আরোহণ করা, আর সিবাহাতু সাঁতার কাটা, আল কিরাআতু পড়া বা পাঠ করা, আর রাফউ উত্তোলন করা, আল কাউলু বলা, আল ম্যাজিউ আসা, ঠিক আছে, আসা বা আগমন করা, আল ম্যাজিউ। তাহলে আমরা মাজদার এবং মাজদার অর্থগুলো আগে মুখস্থ করবো। আল আকলু খাওয়া, আল আকলু খাওয়া, আল আকলু খাওয়া, আল আকলু খাওয়া, খাওয়া, আল আকলু খাওয়া, খাওয়া, আল আকলু আর রুকুবু। তাহলে আর রুকুব আরোহণ করা, রুকুব আরোহণ করা, আরোহণ করা, রুকুব আর রুকুব আরোহণ করা, আরোহণ করা, আর রুকুবু। এভাবে আমরা মুখস্থ করবো, ঠিক আছে? নাহফাযু হাকাযা। আসসিবাহাতু সাঁতার কাটা, আসসিবাহাতু সাঁতার কাটা, আসসিবাহাতু সাঁতার কাটা, সাঁতার কাটা, আসসিবাহা সাঁতার কাটা, সাঁতার কাটা, আসসিবাহাতু সাঁতার কাটা, আসসিবাহাতু। আল কিরাআতু পড়া, আল কিরাআতু পড়া, পড়া পাঠ করা, আল কিরাআতু পড়া পাঠ করা, আল কিরাআতু পড়া পাঠ করা। আর রফউ উত্তোলন করা, উঠানো, আর রফউ উত্তোলন করা, উঠানো, আর রফউ উত্তোলন করা, উঠানো। আল কাউলু বলা, আল কাউলু বলা, আল কাউলু বলা, বলা, আল কাউলু বলা, বলা, আল কাউলু। আল মাজিউ আসা, আল মাজিউ আসা, আল মাজিউ আসা। মাজদার এবং মাজদার অর্থগুলোকে আগে আমরা প্রথমত এভাবে মুখস্থ করে নিব অবশ্যই। আজকে তাহলে আমরা এখানে কয়টা মাজদার মুখস্থ করছি? কাম মাজদারান। এখানে আমরা 1 2 3 4 5 6 7 7টা, তার মানে সাবআতু মাসাদির আজকে আমরা মুখস্থ করেছি। তাহলে নাহফাজুল ইয়াউম সাবআতা মাসাদির। আজ আমরা কয়টি মাজদার? 7টি মাজদার মুখস্থ করেছি। আচ্ছা, এটা আমাদের, আপনারা অবশ্যই আমার সাথে সাথে আমাদের তো এগুলো শেখা আছে, এই জন্য আমি বলে দিছি। আপনারা অবশ্যই সময় নিয়ে ভিডিও পোস্ট করে হলেও কী করবেন, মাজদারগুলো মুখস্থ করবেন। মুখস্থ করা শেষ হলে তারপর আমরা মাজি, মুজারে এবং আমর নাহি ব্যবহারে আসব। যেমন আমাদের এখানে আল আকলু খাওয়া থেকে এই মাজি দেওয়া আছে কি? আকালা, আকালা। তারপর ইয়া কুলু, কুল আমর, কুল, কুল নাহি হলো লা তাকুল, কুল লা তাকুল। আর রকুবু থেকে রকিবা, ইয়ারকাবু, ইরকাব, লা তারকাব, মাঝে মুজারে এমন নাই। আসিবাহাতু থেকে সাবাহা, ইয়াসবাহু, ইসবাহ, লা তাসবাহ। আল কিরাআতু পড়া থেকে কারাআ, ইয়াকরাউ, ইকরা, লা তাকরা। আর রফউ উত্তোলন করা থেকে রাফআ, ইয়ারফাউ, ইরফা, লা তারফা। আল কাউলু থেকে কালা, ইয়াকুলু, কুল লা তাকুল। এখানে হলো কুল মানে কফ দিয়ে, ঠিক আছে? কুল বিল কফ, আর কুল এটা হলো বিল কাফ, কাফ দিয়ে। কুল মানে তুমি খাও, ঠিক আছে? আর কুল মানে তুমি বলো, কুল তুমি বলো। কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ ওয়াহেদ, এক। আহাদ মানে এখানে একক, তিনি মানে আহাদ অর্থাৎ তিনি ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ঠিক আছে? তাহলে এরপরে এখানে আমাদের কি আছে? আল মাজিউ অর্থ হলো আসা। জা আ ইয়াজিউ, জি মানে আসো, জি আসো আমর। লা তাজি এসো না, লা তাজি এসো না। তাহলে যা আ ইয়াজিউ, জি লা তাজি। এখানে আমরা মাজি, মুজরে, আমর নাই সবগুলোর থেকে যে 6টা 6টা এবং 4টা 4টা করে মাজদার মানে সিগা, মানে বাহাসের যে সিগাগুলো আমরা পড়ছি সেগুলো আমরা পারবো। যেমন কথা আকালা থেকে আকালা, আকালাত, আকালতা, আকালতি, আকালতো, আকাল না, মাজি খালাস। ইয়া কুলু, তা কুলু, তা কুলু, তা কুলি, না কুলু, না কুলু, মুজরে খালাস। কুল, এখানে কুল, কুলু, কুলি, তারপর কুল না, কুল, কুলু, খুলি, কুল না, ঠিক আছে? এভাবে আমার নাহি আসবে লা তাকুল, লা তাকুলু, লা তাকুলি, লা তাকুল না, হাকাদা। আচ্ছা, আর রুকুব আরোহণ করা। এখানে রাকিবা, ইয়ারকাবু, ইরকাব, লা তারকাব। রাকিবা, রাকিবাত, রাকিবতা, রাকিবতে, রাকিবতে, রাকিব না। এগুলো মাজি, মুজারে, আমর নাহি কীভাবে গর্দান দিতে হয়, মানে সিগাগুলো 6টা করে ভাগ করতে অর্থের ভিন্নতা কি, এগুলো আমাদের পাঠের ধারাবাহিকতার অংশ। আমরা এগুলো পরে আসছি, এগুলো আপনারা পারেন। শুধু এখন আপনারা পড়বেন, গর্দান দিবেন, সিগাগুলো 6টা করে বলবেন আর অর্থ বলবেন। আমি যদি এখানে আসিবাহাতু থেকে বলি সাবাহা, মাজি সাবাহা, সাবাহাত। সাবাহা সে একজন পুরুষ সাঁতার কেটেছে, সাবাহাত সে একজন মহিলা সাঁতার কেটেছে, সাবাহতা তুমি সাঁতার কেটেছ, সাবাহতি তুমি একজন মহিলা সাঁতার কেটেছ, সাবাহতু আমি সাঁতার কেটেছি, সাবাহনা আমরা সাঁতার কেটেছি। ইয়াসবাহু থেকে মুদারে, ইয়াসবাহু সে সাঁতার কাটে অথবা কাটবে, কাটতেছে সব হয়। তাসবাহু সে একজন মহিলা সাঁতার কাটে, এরপর আবার তাসবাহু তুমি একজন পুরুষ সাঁতার কাটো,
তারপর তাসবাহিনা, তুমি একজন মহিলা সাঁতার কাটো। তারপর আসবাহু, আমি সাঁতার কাটি। নাসবু, আমরা সাঁতার কাটি। এরকমভাবে ইসবাহ, ইসবাহ, ইসবাহু, আফন, মানে হ্যাঁ আমর, ইসবাহ, ইসবাহু, ইসবাহ, ইসবাহনা। ইসবাহ, তুমি সাঁতার কাটো, আদেশ, অর্ডার করা হইতেছে, সাঁতার কাটো। তারপর ইসবাহু, তোমরা সকলেই সাঁতার সাঁতার কাটো, পুরুষ। ইসবাহি, তুমি একজন মহিলা সাঁতার কাটো। ইসবাহনা, তোমরা সকল মহিলা সাঁতার কাটো। কথা কথা বলা হলো ইসবাহনা ইয়া মাশারান নিসা ফিল মাসবাহ, এ নারীরা তোমরা সবাই কই সুইমিং পুলে সাঁতার কাটো। মাসবাহ মানে হলো সুইমিং পুল, সামনে এগুলো ব্যবহার আমাদের আসবে। ওকে, গদির শব্দের অর্থ হলো পুকুর, গাদির মানে কি পুকুর, মাসবাহ সুইমিং পুল, এভাবে আমরা সামনে ব্যবহার করবো। আমি এখানে লিখে দিই যেহেতু আসছে। এই যে মিম সিন, মানে মিম সিন জবর মাস, বা জবর বা, তারপর হাদি পেশন, মাস বাহন অর্থ কি সুইমিং পুল। আর পুকুর আরবিটা আসে গাদির, গইন দাল ইয়ার, গদির, গদিরুন মানে হইল পুকুর, ঠিক আছে। তাহলে গদির পুকুর বা জলাশয়, অনেক ক্ষেত্রে লেকও বলা যায়। মাসবাহ অর্থ হলো সুইমিং পুল। আচ্ছা, তাহলে আমরা এখানে নাহির ব্যবহারে যদি যাই, লা তাসবাহ, লা তাসবাহ, তুমি সাঁতার কেটো না। লা তাসবাহ ফিল বাহার ইয়া আহমদ, আহমদ সমুদ্রে সাঁতার কেটো না, কথার কথা। তারপর লা তাসবাহু, তোমরা সাঁতার কাটো না, মানে কেটো না। তারপর লা তাসবাহ বাহি, তুমি একজন মহিলা সাঁতার কাটিও না। লা তাসবাহ না, তোমরা সকল মহিলা কি করো না, সাঁতার কাটিও না। তো এখানে নাহির ব্যবহারগুলো আমরা এভাবে দেখাইছি। তো এখানে মোট কথা মাজি, মুজারে, আমর, নাহির সবগুলো থেকে আলাদা করে সিগা বলা, অর্থ বলা, ব্যবহারের ভিন্নতার মধ্যে সেগুলো ধরতে পারা, এগুলো আপনারা পারবেন। এখানে আপনারা মোটা দাগে একটা চর্চা করে নেবেন, যে চর্চাটা আপনাদেরকে পারার ক্ষেত্রে, আপনাদের সক্ষমতার ক্ষেত্রে আপনাদেরকে কী দিবে, সাপোর্ট দিবে। অনুশীলনী সবসময় গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা আজকে এখানে সাবআতু মাসাদির, কয়টা মাসদার, 7টা মাসদার পড়ছি, তাই না? 7টা মাসদার আমরা পড়লাম এবং 7টা মাসদার মুখস্থ করলাম। মাজি, মুজারে, আমর, নাহির ব্যবহারও আমরা ধরতে পারলাম। এখন আমাদের দার্সের পরের অংশটা আসলে কি? দার্সের পরের অংশটা আজকে হলো ফেয়ালুল মাজি আল মানফি। এখানে আমাদের লেখা আছে দেখেন, মানে যেটাকে আমরা নফি বলি। কি বলি? মানে নাফিউন মানে হলো নফি। নফি মানে না সূচক। আবারও বলতেছি, নফি মানে না সূচক, খেয়াল রাখবেন। তাহলে নফি মানে না সূচক। বলে না নো মিন্স, মানে কি বলে? নো মিন্স নো, না মানে না, ঠিক আছে। এখানে কোনো কি নাই, বাট বা ইফ নাই, মানে যদি কিন্তু নাই, ঠিক আছে। না মানে না, নো মিন্স নো, ঠিক আছে। তো নাফি মানে না, নাফি মানে কি? নাফি মানে না, নাফি মানে না সূচক। না সূচক আমরা ফেয়ালুল মাজির ক্ষেত্রে না সূচকটা আসলে কীভাবে ব্যবহার, কথা কথা আমরা যদি বলি সে খেয়েছে, আর আজকে তো বললাম আকালা, সে খেয়েছে, সে খায় মানে ইয়াকুলু। তো আমরা মাজি মানে এই মাজির ক্ষেত্রে আমরা নফিটা কীভাবে বানাবো সেটা আজকে আমরা শিখবো। খুব সহজ, শুধুমাত্র ফেয়ালুল মাজির শুরুতে মা আনবো। মা, মা, মিম আলিফ জবর মা। আমরা মা মানে পড়ছি না, না কথা কথা, মা হাজা, এটা কি পড়ছি না আমরা, মা দালিকা, ওটা কি। তো মা মানে কি, আমরা কি এখানে আমরা ওইটা পড়ছি। মূলত এই মা শব্দটা ফেয়ালুল মাজির শুরুতে আসলে, মানে ইসিমের ক্ষেত্রে এটা কি আসে, ইস্তিফাম, জানতে চাওয়া হয় কি। কিন্তু এটা ফেয়েলের ক্ষেত্রে আসলে, ফেয়েল ক্রিয়া, কাজ, সেই ক্ষেত্রে ফেয়ালুল মাজি যেটা আমরা পড়ছি সেটাকে না সূচকের অর্থ দিবে, না সূচক। কথার কথা, মা আকালা, মা আকালা, সে খায়নি। সে খেয়েছে আর বিপরীত কি, সে খায়নি। ব্যাপারটা এমন না, জিজ্ঞেস না যে ও কি খাইছিনি, বলে যান না ও খায় নাই। খায় নাই মানে খায়নি, তাই তো। তো মা আকালা, সে খায়নি। আর রকুব থেকে আরোহণ করা মানে কি ছিল, রকিবা, সে আরোহণ করেছে। তো মা রকিবা, সে আরোহণ করেনি। নফি, নাসূচক, যেটাকে আমরা মনফি বলতেছি। নফি হোক বা মনফি, দুটোই কি নাসূচক, শুধু শব্দের ভিন্নতা। আচ্ছা, সাবাহা থেকে মা সাবাহা, সে সাঁতার কাটেনি। কথা কথা বললাম, মা সাবাহা রাশিদুন ফিল গাদিরি, রাশেদ পুকুরে সাঁতার কাটেনি, ঠিক আছে। তারপরে যে মা করা, করা মানে সে পড়েছে, মা করা সে পড়েনি। এখন যদি বলি মা কর আহমাদু কিতাবান, রাশেদ একটা বই পড়েনি, ঠিক আছে, এভাবে। তারপর আর রফ অর্থ উত্তোলন করা বা উঠানো। এখন সেখান থেকে যদি মা আনি তাহলে মা রফা, মা রফা, এর মানে দাঁড়াচ্ছে, কথার কথা আমরা যদি বলি সে পাথরটাকে উঠায়নি, তাহলে মা রফা আল হাজারা, মা রফা আল হাজারা, সে পাথরটি কী করেনি, উঠায়নি। তাহলে কওলুন থেকে কলা মানে বলা, সে বলেছে, কালা, তাই না। তাহলে মা কালা, সে বলেনি, মা কালা, সে বলেনি। মা যা আ, সে আসেনি, তাহলে মা যা আ, সে আসেনি। ব্যবহারিক ভিন্নতা দেখানোর উদ্দেশ্য। তাহলে এই যে মা আনলাম মাঝির শুরুতে, এই মাটা এসা কি দেয়, মূলত না সূচক হওয়ার অর্থ দেয়। যেটা আগে ছিল হা সূচক, সে করেছে, সে খেয়েছে, গিয়েছে। কথার কথা জাহাবা, মা জাহাবা, সে যায়নি, ঠিক আছে। নাসর, সে সাহায্য করেছে, মা নাসর, সে সাহায্য করেনি। আগে সব ছিল কি হাবাচক, হাবাচককে নাবাচক করার জন্য, যেটাকে আরবিতে বলে ইসবাতকে নফি করার জন্য। ইসবাত মানে হাবাচক,
নাফি মানে নাসূচক, নাবাচক। তাহলে হাবাচককে নাবাচক করার জন্য মাজির শুরুতে কি আসে? মা আসে। এটা আগামীকাল যেটা আমরা পড়বো সেটাও বলে রাখি, মুজারের শুরুতে লা আসবে, বাস। তাহলে মাজির শুরুতে মা আসবে হাবাচককে নাবাচক করার জন্য, আর মুজারের শুরুতে লা আসবে। যেমন লা ইয়াকুলু, লা ইয়ারকাবু, লা ইয়াসবাহু, লা ইয়াকরাউ, লা ইয়ারফাউ, লা ইয়াকুল। এটা আগামীকাল আমরা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? নাকরাউ গাদান, সমস্যা নেই, মানে নাকরাউ হাযাল উসুল গাদান, এই উসুলটা আমরা আগামীকাল পড়বো। বাকি এমনিতে বলে রাখছি, খুব সহজ জিনিস। মাঝের শুরুতে শুধু মা আসবে, মুজারের শুরুতে লা। কথা কথা লা ইয়াকুলু, ইয়াকুলু মানে কি? সে খায়। লা ইয়াকুলু, সে খায় না বা সে খাচ্ছে না, খাবে না, এইভাবে। লা তার মানে লা ইয়ারকাবু, সে আরোহণ করে না বা সে আরোহণ করবে না। মুজারের মধ্যে তো দুইটা অর্থ। লা ইয়াসবাহু, সে সাঁতার কাটে না। লা ইয়াকরাউ, সে পড়ে না। লা ইয়ারফাউ, সে উত্তোলন করে না। লা ইয়াকুলু, সে বলে না, ঠিক আছে? তারপর লা ইয়াজিউ, সে আসে না। আচ্ছা, কওলুনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় লামটা সেলা হিসেবে আসে কওলুনের ক্ষেত্রে, আল কওলু লাম, ঠিক আছে? এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কওলুনের ক্ষেত্রে লাম কি আসে? সেলা আসে। ব্যবহারিক এই পার্থক্যটা অবশ্যই আপনাদের জানা লাগবে, সামনের ব্যবহারগুলো সহজ হবে। ওকে, তাহলে এখানে আমরা মুতাদাকে আজকে 7টা মাজদার শিখলাম, মাজদারের ব্যবহার শিখলাম, এবং এখানে আমাদের ফেলুল মাজির ক্ষেত্রে হাবাচককে নাবাচক বানাতে হলে যে মায়ের ব্যবহার হয়, সেই মায়ের ব্যবহার আমরা শিখলাম। এখন যদি আমরা 6টা সিগা করে করতে দিই, মা আকালা, মা আকালাত, সে একজন মহিলা খাইনি। মা আকালতা, তুমি খাওনি। মা আকালতি, তুমি একজন মহিলা খাওনি, তাই না? মা আকাল তো, আমি খাইনি। মা আকাল না, আমরা খাইনি। কথা কথা বললাম মা আকালতুল ইয়াউম, মানে আজকে আমি খাইনি। আজকে আমি কি খাই? কথা কথা বললাম আজকে আমি দুপুরের খাবার খাইনি। তাহলে মা আকালতুল গাদা আল ইয়াউম, আজকে আমি দুপুরের খাবার খাইনি। এই যে গাদা আল গাদা শব্দের অর্থ হলো লাঞ্চ, ঠিক আছে? ফুতুর বা ফাতুর বলে মূলত সকালের নাস্তাকে, এই যে ফুতুর বা ফাতুর, হ্যাঁ। আর রাতের খাবারকে বলে আশা। আপনাদেরকে এটা বুঝে বলছিলাম একবার, তবু আবার বলে রাখি। এই যে আশা উন, আইসা না, জের দিয়ে না, বরং আইন বিল ফাতহা, কি দিয়ে? কাসরা দিয়ে। আশা উন মানে রাতের খাবার। তাহলে মা আকালতুল আশা, অথবা লা আকুলুল আশা আল ইয়াউম, আজকে আমি কি খাবো না? রাতের খাবার খাবো না। ব্যবহার আমরা এগুলো সামনে করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা মোটা দাগে যে জিনিসটা দেখাইছি, যে ফেলুল মাজির ক্ষেত্রেও মানে যখন নফি করব, নাবাচক করব, তখন সেক্ষেত্রে ফেলুল মাজির শুরুতে মা আনবো। মা আনছি। 6টা করে শিখে করতেন, খুব সহজ। মা রকিবার ক্ষেত্রে মা রকিবা, মা রকিবাত, মা রকিবতা, মা রকিবতু, মা রকিব না, একই রকম সব, কোনো ভিন্নতা নাই। শুধু মানে একটু একটু করে পরিবর্তন, সেটাকে একাধিকবার চর্চার মধ্যে নিয়ে আসে, এতটুকু। এখানে আহামরি কিছু না, ঠিক আছে? মা কারা যদি বলি, সে পড়েনি, সে একজন পুরুষ। মা কারাত, সে একজন মহিলা পড়েনি। কথা কথা বললাম মা কারাত ফাতেমা তু, ফাতেমা পড়িনি। মা কারা তা, তুমি একজন পুরুষ পড়ুনি। মা কারা তুই, তুমি একজন মহিলা পড়ুনি। মা কারা তু, আমি পড়িনি। ও মা কারা না, আমরা পড়িনি, ঠিক আছে? এইভাবে আমাদের ব্যবহারগুলো আসবে। তাহলে এখানে আমরা আদারসুস সামিন ওয়াল 28 পাঠের মধ্যে যেটা শিখলাম, যে ফেলুল মাজি কীভাবে নাবাচক করতে হবে, একই সাথে 7টা মাজদার মুখস্থ করে সেগুলোর মাজি, মুজারে, আমর, নাহির ব্যবহার করতে হবে। মাজি থেকে 6টা করে সিগার গর্দান দিতে হবে, এবং মুজারে থেকে 6টা করে, একই সাথে আমর এবং নাহি থেকে 4টা করে। ওকে, আচ্ছা, আমরা আমাদের এই মানে এই দার্সের এই অংশে আমরা যেহেতু আজকে ফেলুল মাজি আল মানফি পড়ছি, ফেলুল মাজি আল মানফির আপনারা অনেক তামরিন আপনাদের পিডিএফে অবশ্যই পেয়ে যাবেন, দেখবেন সেখানে লেখা আছে আত-তামরিনুল আউয়াল। এখানে অনেকগুলো ব্যবহার আমরা দেখাইছি। কথার কথা আমরা যেমন এখানে প্রথমত আমি যদি বলি এক এক করে, একটা ব্যবহার আমরা এমন আছে যে মা আকালা রাশিদুন আত-তাআমা বাদা যুহরি। মা আকালা রাশিদুন, রাশেদ খায়নি। আত-তাআমা, খাবার কখন খায়নি? মানে বাদা যুহরি, জোহরের পর। তাহলে রাশেদ জোহরের পর কি খায়নি? খাবার খায়নি। এরপর আমরা একটা ব্যবহার আনছি যে মা আকালতু দাজাজা ফিল মাতাম। মা আকালতু দাজাজা ফিল মাতাম, আমি যদি এখানে লিখে দেখাই, এই যে মা আকালতু দাজাজা, মা মানার দাজাজ, দাজাজ অর্থ হলো মুরগি, মুরগ বা মুরগি আর কি আমরা যেটাকে বলি। মানে মূলত মুরগির মাংসের জন্য দাজাজ ব্যবহার করা আরবরা, ঠিক আছে? এমনিতে দাজাজ বা দাজাজাতুন অর্থ হলো মুরগি। আমরা এখানে লিখি, যেটা নতুন শব্দ আসবে আমরা সেটা লিখবো, মুরগি। তাহলে আমরা এখানে মা আকালতুল দাজাজা কি লিখতে পারি? মানে আমি মুরগি জোহরের পর খাইনি, বাদা জোহরি, ঠিক আছে? বাদা জোহরি। এখানে আমরা বুঝতে আমরা মা আকালা রশিদুন বলছি, এখানে আমরা মা আকাল তো লিখছি, আমি খাইনি, আমি মুরগি খাইনি। কখন? জোহরের পর। আমি আজ মানে মুরগি খাইনি। মা আকাল তো দাজাজ আল ইয়াউমা, এভাবেও ব্যবহার হতে পারে। আচ্ছা, তারপর এখানে আমরা আরো যদি ব্যবহার বলি, এখানে ব্যবহার বলছি যে মা আকাল, মানে এরপরে ব্যবহার আনছি মা আকাল তো দাজাজা ফিল মাতআম। ফিল মাতআম মানে মুরগি কই খাইনি? কথার কথা দ্বিতীয় তামরিন আমরা আনছি যে আমি মুরগি খাইনি হোটেলে। মাতআম মানে হোটেল, আপনারা এটা পড়ছেন, এটা আর লিখবো না, অর্থ লিখবো না, কোনো দরকার নাই। মাতআম মানে হোটেল।
আমরা বলছি ফুন্দুক মানে ছিল থাকার হোটেল, মাতাম মানে রেস্টুরেন্ট, খাবার হোটেল। তাহলে মা আকালতু দাজাজা ফিল মাতাম, আমি কি করিনি হোটেলে বা রেস্টুরেন্টে মুরগি খাইনি। এরপর আমরা ব্যবহার আনছি মা রকিবতি সাইয়ারাতা মা উখতিকি ইয়া ফাতেমা, ফাতেমা তুমি তোমার বোনের সাথে কি করুনি, গাড়িতে আরোহণ করুনি। তো মা রকিবতি, এই যে মা রকিবতি সাইয়ারাতা, সাইয়ারা মানে তো গাড়ি, পড়ছি না আমরা। তো মা রকিবতি সাইয়ারাতা, তুমি গাড়িতে আরোহণ করিনি, কার সাথে বলা হয়েছে, তোমার বোনের সাথে। মা উখতিকি, মা মানে তো মুজাফ, এই যে মা উখতিকি, মার পর তার ইসম কি হয়, জের হয়, মা মানে সাথে, মা উখতিকি, তোমার বোনের সাথে তুমি কি করনি, গাড়িতে আরোহণ করনি। কারে বলা হয়েছে, ইয়া ফাতেমা, হ্যাঁ ফাতেমা, এটা একটা ব্যবহার দেখানো আগে। তারপর আমরা এখানে ব্যবহার করছি আনা গানিয়ুন ওয়া মা রাকিবতুল হাফিলাতা ফি হায়াতি কাত্তুন, বড় লোকের কত আলাপ, তাই না? সে কি বলছে, আনা গানিয়ুন, আমি ধনী, সে ধনী। এবং বলছে কি ওমা রাকিবতুল হাফিলা, মা আনাল হাফিলা, হাফিলা মানে বাস, মা রাকিবতুল হাফিলা, আমি বাসে চড়িনি। কখন বলছে, ফি হায়াতি, আমার জীবনে, ফি হায়াতি, তাহলে আমি আমার জীবনে বাসে চড়িনি। আনা গানিয়ুন ওয়া মা রাকিবতুল হাফিলাতা ফি হায়াতি। তারপর বলছে কাত্তুন, মা আনাল কাত্তুন অর্থ হলো কখনো, মনে থাকে না, কাত্তুন মাজি মনফির ক্ষেত্রে এটা ব্যবহার হয়, কাত্তুন কখনো, ঠিক আছে। কাত্তুন কফ বিল ফাতহাতি, কাত্তুন অর্থ হলো কখনোই। তাহলে মা রাকিবতুল হাফিলাতা ফি হায়াতি কাত্তুন, আমি আমার জীবনে কখনো কি করিনি, বাসে চড়িনি। ব্যবহারটা খেয়াল রাখতে হবে। মা রাকিবতুল হাফিলা মানে শেখ বলতেছে কি আনা গানিয়ুন, আমি ধনী মানুষ, মানে সে সময় কি চলে, তার প্রাইভেট জানে চলে, ঠিক আছে, আর সাইয়ারা দিয়ে, হ্যাঁ বিসাইয়ারা। তো এভাবে আমরা এই ব্যবহারগুলো শিখবো। এখানে এরপর যদি আমি আরো বলি, এখানে আমরা ব্যবহার আনছি মা সাবাহাত রুকাইয়াতু ফিন নাহরি পাল সাবাহাত ফিল বাহরি। এখানে একটা ব্যবহার দেখানো হয়েছে, মানে রুকাইয়ারে অনেক সাহসিনী নারী, বীরাঙ্গনা নারী বানানো হয়েছে। যে মা সাবাহাত রুকাইয়াতু ফিন নাহরি, মা মানান নাহার, নাহার মানে নদী, আমরা পড়ছি, মানে রুকাইয়া নদীতে সাঁতার কাটেনি। মা সাবাহাত রুকাইয়াতু ফিন নাহরি, রুকাইয়া কোথায়, মানে নদীতে সাঁতার কাটেনি, কোথায় কাটছে, উত্তরে বলা হইতেছে সাবাহাত রুকাইয়াতু, মানে বাল সাবাহাত রুকাইয়াতু ফিল বাহরি, কি বলা হয়েছে, ফিল বাহরি। মা মানাল বাহার, বাহরুন বিহার অর্থ হলো কি, এটা আমরা পড়ছি, অর্থ সমুদ্র, সমুদ্র, সমুদ্র। তো এখানে এরপর যদি আমি আপনাদেরকে বলি, এই যে গাদির শব্দের অর্থটা আমরা আগে একবার আপনাদেরকে দেখাইছিলাম, এখানে এটা আমাদের মুরাদেফের মধ্যে আসছেও। গাদির অর্থ হলো পুকুর, গাদিরুন। আপনারা অবশ্যই মানে তামরিনগুলো পড়ার আগে তামরিনে থাকা যে শব্দার্থ মুফরাদাত আছে শিরোনামে, সেই মুফরাদাতগুলো আগে আপনারা মুখস্থ করে নেবেন, তারপর আপনারা তামরিন আগাবেন, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপর আমরা এখানে ব্যবহার করছি হাল মা সাবাহতি ফিল গাদিরি মা আবিকি ইয়া আয়েশা আস-সাগীরা, মানে ইয়া আয়েশা তুস-সাগীরা, হে ছোট্ট আয়েশা, মানে তুমি কি তোমার বাবার সাথে পুকুরে সাঁতার কাটোনি। হাল মা সাবাহতি, হাল মা সাবাহতি ফিল গাদিরি, পুকুরে সাঁতার কাটোনি তুমি, মা আবিকি তোমার বাবার সাথে, ইয়া আয়েশা আস-সাগীরা, হ্যাঁ ছোট্ট আয়েশা। তো এইগুলো ব্যবহার আপনারা পারবেন, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর আমরা এখানে ব্যবহার আনছি মা করাতা, নাকি আফওয়ান, হ্যাঁ মা করাতাল কুরআন ওয়াল হাদিস ফামা ফাআলতা ফি হায়াতিক, এরকম একটা ব্যবহার আনছি। মানে আমাদেরকে বলা হয় না যে তোমরা তো কি পড়ো নাই, আল উলুম, তোমরা বিজ্ঞান পড়ো নাই, মোল্লা মুন্সিরা, তোমরা জীবনে কি করলা। এটা একটা প্রশ্ন আসে না, এরা জীবনে কি হয়ে গেল, মানে এদের মানে কি বলে, অশিক্ষিত যে স্বভাব, মনোভাব, ধর্মান্ধতা, রিলিজিয়ন ব্লাইন্ড, এটা হলো সমাজের বা রাষ্ট্রের বোঝা। এদের কারণে সমাজ কি হচ্ছে না, বা রাষ্ট্র উন্নত হচ্ছে না, উন্নয়নের দিকে আগাচ্ছে না। কেন? কারণ বিজ্ঞান পড়ে নাই, তারা আগাবে কিভাবে? তো বিজ্ঞান নামলে তো আগানো যায় না। তো এটা একটা কথা যে এরা জীবনে বিজ্ঞান পড়ে না, এই ধর্মান্ধ মোল্লা মৌলবী গোষ্ঠী, এদেরকে দিয়ে যে তো কিচ্ছু হবে না, এদের দিয়ে না জব হচ্ছে, এদেরকে দিয়ে রাষ্ট্রের কোনো উন্নতি হচ্ছে না, এটা বলা হয়। তো এর বিপরীতে আমরা অনেক সময় একটা কথা বলি যে কোরআনই পড়ো নাই, মুসলিম ঘরের সন্তান হয়েছে, তুমি জীবনে কি করলা, এরকম একটা কথা আছে না। তো এই তামরিনটা আমরা আনছি আর কি, যে মানে মা কারা তাল কুরআনা ওয়াল হাদিসা, মা কারা তা তুমি পড়নি, এই যে মা কারা তা তুমি পড়নি, কি পড়নি, আল কুরআনা ওয়াল হাদিসা, আল কোরআন ওয়াল হাদিস, মানে তুমি কোরআন এবং হাদিস পড়নি। মা করা তাল কোরআন ওয়াল হাদিসা, তুমি কোরআন এবং হাদিস পড়নি। কথার কথা ফি হায়াতিক, তোমার জীবনে, ফি হায়াতিক, তাহলে তুমি তোমার জীবনে কোরআন এবং হাদিস পড়নি। প্রশ্ন আসে না, জীবনে তাহলে করলাটা কি? হ্যাঁ, তোমার তেলাওয়াত বিশুদ্ধ না, তারপর তুমি
কি করতে পারো না, ফরজিয়াত ইলম পরিমাণে একটু টুকটাক আরবিটাও জানো না, জীবনে কি করলাটা কি? মা ফাআলতা, মা ফাআলতা এখানে নফি না, এটা ইস্তিফামের জন্য আসছে। মা ফাআলতা, তুমি কি করেছো? ওমা ফাআলতা ফি মানে ওমা ফাআলতা ফি হায়াতিক, তাহলে জীবনে তুমি কি করছো, মানে কি করেছো। আর এটা বোঝানো মা কারাতাল কুরআন ওয়াল হাদিস ফামা ফাআলতা ফি হায়াতিক, আমরা হায়াতিকটা আগেই না ফেলছি, এখানে মানে ব্যবহারে হায়াতিকটা পরে দেখানো হয়েছে আর কি। ওমা ফাআলতা ফি হায়াতিক, বা ফামা হইতে পারে, ফা, তাহলে ব্যবহার দেখুন আর কি। ওকে, ফামা ফাআলতা ফি হায়াতিক, তাহলে জীবনে কোরআন এবং হাদিস পড়ো নাই, জীবনে করলাটা কি? ঠিক আছে, আল ফাআলু বা আল ফিআলু, ফাআলা ইয়াফআলু আমরা পড়ছি, হ্যাঁ, ওখান থেকে করা। মা ফাআলা, সে করেনি, ঠিক আছে। মা ফাআলাত, সে একজন মহিলা করেনি। আর এখানের এই মাটা হলো মা ফাআলতা, মানে তাহলে কি করেছো। মা এখানে কিসের অর্থে? ইস্তিফহামের অর্থে, হ্যাঁ। ফাআলতা তো কি মানে করেছো। তারপর আমরা এখানে ব্যবহার আনছি যে মা ক্বারাআ রাশিদুন আল কিসাসাল মুমতিআ ওয়া মা সামিআহা, নাকি আফওয়ান আমি একটু দেখে নিই, মানে অনেক সময় দূর থেকে বোঝা যায় না। মা ক্বারাআ রাশিদুন আল কিসাসাল মুমতিআতা ওয়া মা সামিআহা, হ্যাঁ, এরকম একটা ব্যবহার আনছি আর কি, যে রাশেদ উপভোগ্য সব ঘটনা পড়েনি। আচ্ছা, আল কিসাসাল মুমতিআ আপনারা বুঝবেন না, যেমন আমরা এখানে ব্যবহার কি আনছি, মা ক্বারাআ রাশিদুন, মা ক্বারাআ রাশিদুন, রাশেদ পড়েনি, কি পড়েনি? আল কিসাসাল মুমতিআ, আল কিসাসাল মুমতিআতা। আচ্ছা, মুমতিআতুন শব্দের আগে অর্থটা আপনারা খেয়াল করেন। মুমতিআতুন, মিম মিম তা আইন গোলতা। মুমতিআতুন অর্থ হলো উপভোগ্য, আমরা যেটাকে বলি মজাদার, মানে মজাদার, ঠিক আছে, উপভোগ্য মানে মুমতিআ। আর কেসাসুন শব্দটা কিসাতুনের জমা, কিসাতুন অর্থ হলো কিচ্ছা। কিসাতুন মা মানাল কিসা, কিসা মানে ঘটনা, এখানে আপনারা বুঝে পাবেন। কিসাতুন এখানে আপনাদের আসে নাই, বাকি বলে রাখতেছি, হ্যাঁ। কিসাতুন অর্থ হলো কি ঘটনা, কিসাতুন এর জমা আসে কাসাসুন, কিসাসুন দুটোই আসে, হুমা সাহিহান। কোরআনে আসছে নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, আহসানাল কাসাস, এই যে আল কাসাস কিসাতুন থেকে। তাহলে মা ক্বারাআ রাশিদুন আল কিসাসাল মুমতিআতা, রাশেদ উপভোগ্য ঘটনাসমূহ পড়েনি, রাশেদ উপভোগ্য ঘটনাসমূহ পড়েনি। এরপর আমরা ব্যবহার আনছি ওমা সামিআহা, ওমা সামিআহা, এবং সে তা শুনেনি, ঠিক আছে, একটা ব্যবহার দেখানো, ওমা সামিআহা, এবং সে তা শুনেনি। তো এইভাবে ব্যবহারগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমি এক এক করে যদি আরও বলি, যে এখানে লেখা আছে যে রফা আল্লাহু ঈসা আলাইহিস সালাম ইলাস সামা, এই যে রফা অর্থ কি উত্তোলন করা, উঠিয়ে নেওয়া, উত্তোলন করা বা কি উঠানো মানে উঠিয়ে নেওয়া, তাই না? তাহলে রফা আল্লাহু ঈসা আলাইহিস সালাম ইলাস সামা, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কই উঠায় নিছেন? ইলাস সামা, আকাশে উঠায় নিছেন, আসমানে, ঠিক আছে, ব্যবহার প্রথম আসমানে উঠায় নিছেন। ইলাস সামা ইল উলা বলতে পারি। তারপর এখানে আমাদের ব্যবহার আছে যে মা রফা খালিদুন সাউতাহু আমামা আবিহি হুয়া ওয়ালাদুন মুআদ্দাব, যে মা রফা খালিদুন সাউতাহু, খালেদ তার আওয়াজকে উঁচু করেনি, খালেদ তার আওয়াজকে কী করেনি? উঁচু করেনি। কার সামনে? মা আমামা আবিহি, তার বাবার সামনে। তাহলে খালেদ তার বাবার সামনে আওয়াজকে উঁচু করেনি, এর মানে হুয়া ওয়ালাদুন মুআদ্দাব, সে কি ওয়ালাদুন শরীফ, একটা সভ্যভদ্র পোলা, তাই না? এরকম একটা ব্যবহার। তো এরপর আমরা এখানে ব্যবহার আনছি যে আমা কুলনা লাকুম আন শাজাআতিস সাহাবা, এরকম একটা ব্যবহার। আমি এটা লিখে দেখাই। মানে তো কি? মা কুলনা লাকুম, এই যে কুলনা মানে আমরা কি বলিনি, আমরা বলিনি। মা কুলনা, মানে কি আমরা কি বলিনি তোমাদেরকে, লাকুম আমরা বলছিলাম, লাম আসে একটা, তাই না? লাম, লি লা অনেক সময় লা আসে জমিনের ক্ষেত্রে। এমনিতে আমি কি রাশেদকে বলিনি, তার মানে আমা কুলতু লি রাশিদিন, মানুষের নাম হলে সেটা লি আসবে, জমিনের ক্ষেত্রে সেটা মানে লানা, লাকুম, লাকা, মানে বিল ফাতহাতি, লামটা মানে জবর দেওয়া হয়। তাহলে আমা কুলনা লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, কি বলিনি? এখানে বলতেছে আমা কুলনা লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি কি সম্পর্কে? আন শাজাআতিস সাহাবা। আচ্ছা, আন মানে এখানে সম্পর্কে, সাজা আমা মানে সাজা, সাজা মানে বীরত্ব, সাজাআত ওখান থেকে বলা হয় ইয়া মানে সোজা মানে বীর, সাজাআত বীরত্ব, সোজা মানে বীর। কুল ইয়া সোজা, বলো বীর, ঠিক আছে, ওকে। আন শাজাআতিস সাহাবা, তাহলে আমি কি তোমাদেরকে সাহাবাদের বীরত্ব সম্পর্কে বলিনি? আমি কি তোমাকে সাহাবীদের সব তোমাদেরকে সাহাবীদের বীরত্ব সম্পর্কে বলিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম? তাহলে এখানে সাজা আতুন আমরা শব্দ শিখলাম, সাজা অর্থ কি? বীরত্ব, সাজা মানে বীরত্ব।
তাহলে আমা কুলনা লাকুম আন শাজাআতিস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কি তোমাদেরকে সাহাবাদের বীরত্ব সম্পর্কে বলিনি? তারপর এখানে আমরা একটা ব্যবহার আছে, মা জা রাশিদুন ইলা খালিদিন লিল আমাল, রাশেদ যায়নি, মা জা রাশেদ, মা রাশেদ আসেনি, যা অর্থ কি মাজি আসা, তাই না? তাহলে রাশেদ আসেনি কার কাছে? ইলা খালিদিন, খালিদের কাছে। কিসের জন্য? লিল আমাল, রাশেদ খালিদের জন্য কাজের, মানে খালিদের কাছে কাজের জন্য আসেনি, ব্যবহার দেখানোর উদ্দেশ্য। মা জিতুকুম বিরুহাতি, আফওয়ান, এখানে আমরা আফওয়ান, মা 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 জিতুকুম বিজাউজাতি ওয়া আওলাদি, মা জিতুকুম, আমি তোমাদের কাছে আসিনি। মা জিতু, যা আ ইয়াজিউ, ওখান থেকে যা আ, যা আত, জিতা, জিতি, জিতু, এরকম আর কি, জি না। তো মা জিতু, আমি আসিনি, কুম তোমাদের কাছে, মা জিতুকুম, আমি তোমাদের কাছে আসিনি। কি নিয়ে বলতেছে? মানে আমি তোমাদের কাছে বিজাউজাতি ও আওলাদি, মানে এখানে বি মানে নিয়ে আসা, মানে আসার ক্ষেত্রে বা সেলা আসলে সেটা নিয়ে আসার অর্থ হয়, ঠিক আছে? কথার কথা আমি বললাম যে জি তুকা বিল কুরসি, আমি তোমার কাছে চেয়ার নিয়ে এসেছি। জি তুকা বিল জাওয়ালিল জাদিদ, আমি তোমার কাছে নতুন মোবাইল নিয়ে এসেছি। জি তুকা বিল মাহমুলিল কাদিম, আমি তোমার কাছে পুরনো ল্যাপটপ নিয়ে এসেছি। ব্যবহার বি বায়ের ক্ষেত্রে এটা নিয়ে আসার অর্থ দেয়। তাহলে মা জি তুকুম বি জাউজাতি ও আওলাদি, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে তোমাদের কাছে তো আসিনি। এতটা কাঙ্গাল আমি হয়ে যায় নাই যে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে তোমাদের কাছে আসবো, ঠিক আছে? ব্যবহার বোঝানোর উদ্দেশ্য। তো এখানে আমরা আরও কিছু শব্দ, যেমন এখানে আমরা একটা শব্দ পড়ছি, আচ্ছা, হাদিকাতুল হায়াওয়ান একটা ব্যবহার আমরা আনছি। হাদিকাতুল হায়াওয়ান, সাজা আমানতের কাছে বীরত্ব, আমরা এখানে আরও যদি পড়ি তাহলে আপনারা পাবেন। যেমন মা জি তুকুম বিজাউ জাতি আওলাদি আমরা আনছি। তারপর আমরা এখানে ব্যবহার আনছি মা লাইবতা মাল ফাসিকিন বা'দাল আসরিয়া ইব্রাহিম, মা লাইবতা মাল ফাসিকিন, তুমি ফাসিকদের সাথে খেলোনি, ঠিক আছে? বা'দাল আসরিয়া ইব্রাহিম, আসরের পর হ্যাঁ ইব্রাহিম। তো এই যে এখানে যে ব্যবহারটা খেয়াল করেন, মানে আমরা কি বলতেছি? মা লাইবতা মাল ফাসিকিন, তুমি ফাসিকদের সাথে খেলোনি। এই যে ফাসিক, ফাসিকুন শব্দের অর্থ কি? আমরা বলি না ফাসেক ফুজ্জার, গুনাহ করে, কবিরা গুনাহ যে করে তার কি বলে? ফাসেক, ফিসকে লিপ্ত হয়, ঠিক আছে? তো ওখান থেকে ফাসিকিনা। তাহলে মা লাইবতা মাল ফাসিকিনা বাদাল আসরি, তুমি ফাসেকদের সাথে বা মানে গুনাহে লিপ্ত এমন ব্যক্তিদের সাথে কি করলে? আসরের পর খেলোনি। খেলতে হবে কার সাথে? মা সালিহিন, নেককারদের সাথে, ঠিক আছে? আমাদের মানে মাহাব্বাত, মাওয়াদ্দা, হৃদ্যতার যে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা, সেগুলো কার সাথে হবে? মা সালিহিন, নেককারদের সাথে। মানে একটা কথা বলে যে উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, আমি তাদের মানে নেককারদের দলভুক্ত নয়, কিন্তু তাদেরকে আমি কি করি? ভালোবাসি। উহিব্বুস সালিহিন, নেককারদেরকে ভালোবাসি। এই জন্য বলা হয় যে নেককার না হইতে পারলেও নেককারদেরকে কি করো? ভালোবাসো, নেককারদের সঙ্গ দাও, ঠিক আছে? এজন্য এটা মাথায় রাখতে হবে। তো এরপর আমরা এখানে ব্যবহার আনছি মা দাখালনা হাদিকাতাল হায়াওয়ান ইয়াউমাল উতলা, এই যে মা দাখালনা হাদিকাতাল হায়াওয়ান ইয়াউমাল উতলা, এই ব্যাপারটা খেয়াল করেন। মা দাখালনা মানে আমরা প্রবেশ করিনি, মা দাখালনা আমরা প্রবেশ করিনি কিসে? হাদিকাতাল হায়াওয়ানি, হাদিকা অর্থ হলো বাগান, আমরা বলছি না? আল হায়াওয়ান মানে হলো প্রাণী, মানে প্রাণীর বাগান। হাদিকাতাল হায়াওয়ান, প্রাণীর বাগান আমরা কি বলি? চিড়িয়াখানা, জু, তাই না? হ্যাঁ, তাহলে হিউম্যান জোয়ের আলাপ আসে কোনো সময়, মানে মানব চিড়িয়াখানা একটা আছে ব্যাপার, আপনারা এটা আমরা পড়ে নিন। তো মা দাখালনা হাদিকাতাল হায়াওয়ান, আমরা কি করিনি? চিড়িয়াখানায় প্রবেশ করিনি, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করিনি। কিসের দিনে বলছে? ইয়াউমাল উতলা, ছুটির দিনে। অবশ্যই আপনারা শব্দগুলো দেখে নেবেন। আল উতলা, এই যে আল উতলা মানে ছুটি, আল উতলা মানে ছুটি। এখানে আমরা মোটা থেকে পুরো তামরিনাতের মধ্যে মানে আজকে যে নাফির আলোচনা করছি, নাফির বিভিন্ন ব্যবহার আমাদের দেখানো হয়েছে আর কি, এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য। এখানে আপনার তামরিনগুলো আছে, শব্দার্থ আছে, নাহরুন আনহার নদী আছে, বাহরুন বিহার সমুদ্র আছে, দেখে নেবেন। হায়াতুন মানে আছে জীবন, জীবন যেটা আমরা আজকে পড়ছি, ফি হায়াতি আমার জীবনে, ফি হায়াতিকা তোমার জীবনে। তারপর সৌতুন আছে, মানে সৌতুন আসওয়াতুন অর্থ হলো আওয়াজ, সৌতুন আসওয়াত একটা ব্যবহার আছে। সৌতুনের ব্যবহার কথা আমরা কি পড়ছি যে রাশেদ ভদ্র ছেলে একটা ব্যবহার করলাম না, সে তার বাবার সামনে মানে তার আওয়াজ উঁচু করেনি, মানে মা রফা সৌতাহু আমামা আবিহি, মা রফা রাশেদুন সৌতাহু আমামা আবিহি, রাশেদ তার বাবার সামনে তার আওয়াজকে কি করেনি? উঁচু করেনি। তো সৌতুন এর জমা হলো আসওয়াত, সৌতুন জমা কি? আসওয়াত। কোরআনে আল্লাহ ব্যবহার করছেন, কিভাবে ব্যবহার করছেন? যেমন লা তারফাউ আসওয়াতাকুম, সাহাবাদেরকে নির্দেশ দিচ্ছেন, লা তারফাউ তোমরা উঁচু করিও না, উত্তোলন করিও না, এখানে উঁচু করিও না, আসওয়াতাকুম তোমাদের আওয়াজকে। কার আওয়াজের উপরে?
ফাওকা সাউতিন নাবী, ফাওকা সাউতিন নাবী, বা মানা ফাওকা তো উপরে, সাউত মানে আওয়াজ, আর নবী মানে নবী, মানে নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে লা তারফু আসওয়াতাকুম কি করো না, উঁচু করিও না। এখান থেকে একটা আদব শেখানো হয়েছে, শিষ্টাচার। সেই শিষ্টাচারটা কি? শিষ্টাচারটা হলো মানে আর নবীয়ু মানে ফিজামানির রাহিন বা হালিয়ান বর্তমানে, ঠিক আছে, উনি কি আর নবীয়ু কদ মাত, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মারা গেছেন। হ্যাঁ, হুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মারা গেছেন। তো রাসূল মারা গেছেন মানে এখন কি কোরআনের ওই আয়াত লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, মানে আয়াত শেষ, আয়াত বাদ, আয়াত বাতিল, আয়াতের বিধান বাতিল না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস পাওয়া যায়। নবীদের ওয়ারিস হলেন কারা? উলামারা। তো সাধারণ পাবলিকের এই ক্ষেত্রে আদবের জায়গাটা হলো যে তারা এই আয়াতকে স্মরণ করবে। সাহাবাদের জন্য নবীর উপরে উচ্চ গলায় কথা বলা নিষেধ ছিল। তো তারাও যেন তাদের আওয়াজকে, নবীর যে ওয়ারিসটা বর্তমানে বেঁচে আছেন, মানে সাহাবীদের ওয়ারিস সাধারণ মুসলিমরা, তারা চিন্তা করবে যে বর্তমান সময়ে নবীদের ওয়ারিস হলেন আলেমরা, ঠিক আছে? তো নবীদের ওয়ারিসদের সামনে সাহাবারা যেমন নবীর সামনে উঁচু গলায় কথা বলেননি, তো সাহাবীদের ওয়ারিস সাধারণ পাবলিকও নবীদের ওয়ারিস আলেমদের উপরে উঁচু গলায় কী করবেন না, কথা বলবেন না। আমরা তো ইমাম সাহেবরে উঠতে বসতে ধমকায়, ঝাড়ি, ওই মসজিদ ঝাড়ু দিলেন না কেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরে, হ্যাঁ আপনি কেন এই ধরনের আলোচনা করলেন? তো হুমকির উপর তো আমরা রাখি। এগুলো হলো বেয়াদবি, ঠিক আছে? এই কাজগুলো যারা করবে, সে যত বড় মুরব্বী হোক, আলেমরা যদি ধমক দেয় এবং আলেমের সামনে যদি উঁচু গলায় কথা বলে, আলেমরা যদি মানে হুমকি ধমকি দিয়ে কথা বলে, আলেমকে দিয়ে যদি কোনো সে ফরমান জারি করে, মানে কোনো কাজ করায়, তাহলে ভাই আলেম ছোটো হতে পারেন, সে মুরব্বী হতে পারেন, সব কিছুর পর এটা একটা বাস্তবতা যে মানে বেয়াদব, বুঝছেন? এখন ধরেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়স কত বলা যেতে পারে? ধরেন আমরা বললাম সালাসুনা আমান, 30 বছর ইমামের বয়স, ঠিক আছে? ওমরুল ইমাম সালাসুনা আমান, 30 বছর কার বয়স? ইমামের বছর। এই এলাকায় মানে যে মসজিদের ইমামের বয়স কত? 30, সেই মসজিদে একজন সভাপতি সাহেব আছেন অথবা সেক্রেটারি আছেন বা আরও অনেক কিছু আছেন, ক্যাশিয়াররা আছেন, অনেক কিছু আছেন। ওনাদের কারো একজনের বয়স আমরা ধরলাম সিত্তুনা আমান, কত বছর? 60 বছর। তো উনি চিন্তা করেন, আরে ইমাম সাহেব তো ছোটো, আমাদের পোলাপান বসি, ওরে দিয়ে তো আমরা ইমাম সাহেব এদিকে আছেন, এই কাজটা করেন, ও ইমাম সাহেব ওই কাজটা করেন, ঠিক আছে? ইমাম সাহেব আপনি এই কাজটা এভাবে কেন করলেন? মুয়াজ্জিন সাহেব আছেন ছোট, কথার কথা মানে 25 বছর বয়সী মুয়াজ্জিন সাহেবরে, এখন মুয়াজ্জিন সাহেব আসে ধমকি দেয়, এই মুয়াজ্জিন কী করেন? মসজিদটা ঠিক মতো ঝাড়ু দিতে পারেন? আপনারা রাখছে কি হুদায় বেতন দেয় নাকি? এসব বয়ান থাকে, আলাপ থাকে না আমাদের? এগুলো আমাদের সমাজের চিত্র, আপনাদের নিজেদের এলাকায় তাকাইলে দেখতে পারবেন। তো এই সমস্ত জায়গায় কী বলবেন? মানে বৃদ্ধ সভাপতি কমিটিও যদি হয়, তারা যদি ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে এইভাবে আচরণ করে এবং এই ধরনের হুমকি ধমকির আলাপ এবং অর্ডার বা ফরমান জারি করার কথা যদি তাদেরকে করে এবং কোনো কাজ কেন হলো না এটা নিয়ে যদি জেরা করে, তাহলে এই সমস্ত জায়গায় ইমাম মুয়াজ্জিন এবং খতিব সাহেবরা যদি বয়সে ছোটও হন, তবুও আমি এটা বিলা কারহা নিঃসংকোচে আমি কথা বলতে বাধ্য হব যে কি বলে, মানে যেই কাজ করবে হুয়া গায়রু মুআদ্দাব, সে কি বেয়াদব, ঠিক আছে? মুরব্বী বেয়াদব, 14 গোষ্ঠী বেয়াদব, ঠিক আছে? এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। তাহলে আমরা আদার্স সামিনু ওয়াল 28তম পার্টে আজকে আমরা কিসের আলোচনা করলাম? আমরা আজকে 7টা মাসদার মুখস্থ করছি। নাহফাজু আল ইয়াউম সাবআতা মাসাদির, আলহামদুলিল্লাহ 7টা মাসদার করছি এবং সেই মাসদারগুলোর আমরা ব্যবহার ইস্তেমাল শিখছি। মাজি, মুজারে, আমর নাহির 6টা শিখা এবং 4টা আমর নাহি থেকে সেগুলো আমরা শিখলাম। তারপর ফেলুল মাজি আল মানফি, হাবাচককে কীভাবে নাবাচক বানাতে হয় ফেলুল মাজিকে মা শব্দ ব্যবহার দিয়ে, সেটাও আমরা শিখছি। তারপরে তামরিন আজকে আমরা পর্যন্ত দেখলাম। এখানে মোটা থেকে এভাবে আমাদের ব্যবহারগুলো করা। কথার কথা আমরা যদি বলি, রাশেদ আমার সামনে মিথ্যা বলেছে, আমি কিছু ব্যবহার দেখাই আপনাদেরকে এখন। এই যে কাযাবা রাশিদুন আমামি হলো, অর্থ কি? রাশেদ আমার সামনে মিথ্যা বলেছে। কাযাবা রাশিদুন আমামি। এখন যদি বলি রাশেদ আমার সামনে মিথ্যা বলিনি, শুধু শুরুতে একটা মা আনবো, মা কাযাবা রাশিদুন আমামি, রাশেদ আমার সামনে মিথ্যা বলিনি। হাবাচককে কি করলাম? নাবাচক বানিয়ে দিলাম। আমি যদি বলি যে খালেদ তার বন্ধুর সাথে বিকেলে খেলেছে, খালেদ তার বন্ধুর সাথে বিকেলে খেলেছে, এই যে লাইবা খালিদুন, কার সাথে? তার বন্ধুর সাথে, মা সদিকিহি। ওকে, তাহলে খালেদ তার বন্ধুর সাথে কখন খেলেছে? ফিল মাসা, আমরা ধরেন বিকেলে বললাম, অথবা আমরা বলতে পারি আসরের পর ধরেন বললাম, বিকেল যেহেতু বাদাল আসরি। ওকে, তাহলে খালেদ তার বন্ধুর সাথে কি করেছে? বিকেলে মানে আসরের পর খেলেছে। এখন যদি বলি খালেদ তার বন্ধুর সাথে আসরের পর খেলেনি,
শুরুতে শুধু কি আনবো? মা আনবো। মা লাইবা খালিদুন মা সাদিকিহি বাদাল আসরি। ব্যবহার, এগুলো আমরা যত মাজদা বলি সবগুলো মাজদা থেকে এইভাবে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। আমরা যদি বলি তুমি কি আমার সামনে মিথ্যা বলেছো, তুমি কি আমার সামনে মিথ্যা বলেছো, তাহলে তুমি কি মিথ্যা বলেছো, তাহলে এই যে হাল কাযাবতা, ঠিক আছে, হাল কাযাবতা, তুমি কি মিথ্যা বলেছো আমার সামনে আমি। যদি বলি তুমি কি তোমার বাবার সাথে মিথ্যা বলেছো, তাহলে মা আবিক। ওকে, হাল কাযাবতা মা আবিক, তুমি কি তোমার বাবার সাথে মিথ্যা বলেছো। এখন যদি বলি তুমি কি তোমার বাবার সাথে মিথ্যা বলোনি, তাহলে হাল এরপর কি আসবে? মা আসবে। এর মানে হাল মা কাযাবতা, হাল মা কাযাবতা, হাল মা কাযাবতা মা আবিক, তুমি কি তোমার বাবার সাথে মিথ্যা বলো নাই। ব্যবহার। তো আমরা এভাবে ব্যবহার করবো। আমরা যদি বলি যে খালিদ মানে কি বলতে পারে, ফাতেমা তার কলেজ থেকে প্রতিদিন পলায়ন করে। আচ্ছা, এটা তো মাঝি না। আমরা ধরুন বললাম যে ফাতেমা তার কলেজ থেকে পলায়ন করেছে। কলেজের ভিতরে পড়ছি কুল্লিয়া, তাই না? তাহলে পলায়ন করা আরবি হলো হারবাত। ফাতেমা যেহেতু মুয়ান্নাস, তাহলে হারবাত ফাতেমাতু, ফাতেমা পলায়ন করেছে কোত্থেকে? তার কলেজ থেকে। মিন কুল্লিয়াতিহা। ওকে, তাহলে হারবাত ফাতেমাতু মিন কুল্লিয়াতিহা, ফাতেমা তার কলেজ থেকে কি করেছে? পলায়ন করেছে। এখন যদি বলি ফাতেমা তার কলেজ থেকে পলায়ন করেনি, তাহলে মা আনবো। মা হারাবাত ফাতেমাতু মিন কুল্লিয়াতিহা। আমার কেন জানো মানে পলায়ন করার ব্যাপার আসলে খালি হাসিনার কথা মনে পড়ে। আমরা ফাতেমার জায়গায় হাসিনা বলতে পারি, তাহলে কি হবে? সুন্দর হবে ব্যাপারটা। দেখেন আমরা দেখাই, হাসিনা। তাহলে মা হারাবাত হাসিনাতু মিন কুল্লিয়াতিহা, হাসিনা তার দেশ থেকে পলায়ন করেনি। আমরা যদি মানে তার কলেজ না, আমরা কলেজের জায়গায় বালাদ শব্দ ব্যবহার করি। বালাদুন মানে দেশ, আমরা পড়ছি, তাই না? তাহলে মিন বালাদিহা, মা হারাবাত হাসিনাতু মিন বালাদিহা, হাসিনা তার দেশ থেকে পলায়ন করেনি, হাসিনা তো তার দেশ থেকে পলায়ন করছে। আমরা এখানে নফি কেটে দিই, মা কেটে দিলাম। হারাবাত হাসিনাতু মিন বালাদিহা, হাসিনা তার দেশ থেকে পলায়ন করেছে। প্রশ্ন আসে না, কই পলায়ন করেছে? সেটা তো আমরা জানি, হিন্দুস্তানে, তাই না? তো ইলাল হিন্দি, ইলাল, এই যে হারাবাত হাসিনাতু মিন বালাদিহা ইলাল হিন্দি, হাসিনা তার দেশ থেকে হিন্দুস্থানে বা ভারতে পলায়ন করেছে। আর না যদি আমরা করি, ধরেন আমরা কেউ একজন ছাত্র লিখতে পারেন, আপনাদের উস্তাদ কি মনে করেন, আমারই মনে করেন কি যে সে কী করে, হ্যাঁ, ছাত্রলীগ করে, তখন কি বলবো? মা হারাবাত হাসিনাতু মিন বালাদিহা ইলাল হিন্দি, হাসিনা তার দেশ থেকে হিন্দুস্তানে বা ভারতে কি করেনি? পালায়নি। কি করতে গেছে? শ্বশুর বাড়িতে গেছে, বেড়াইতে গেছে, আবার আসবে ভারতে, যে কোনো সময় চট করে ঢুকে পড়বে। ব্যবহার করতে পারলাম। এখানে আমরা মোটা দাগে আমরা যত ফেল পড়ছি, আগে পড়ছি মানে কয়টা, 25টা মাজদার। আজকে আমরা কয়টা মাজদার পড়ছি? 7টা মাজদার। সবগুলো মাজদার থেকে মাঝে মুজরে আমর নাহি দিয়ে যেভাবে পারি আমরা সেভাবে শুধু কি করবো? বাক্য তৈরি করবো, এটাই আমাদের কাজ। তাহলে আমরা আমাদের আফআলের আলোচনায় প্রায় কয়টা, 32টা মাজদার আমরা মুখস্থ করছি। 32টা মাজদার থেকে যদি আমরা ফেল বানাই, সেই ক্ষেত্রে আমাদের মানে ভাবা যায় আমাদের ব্যবহার কি দারুণ দারুণ হবে। তো আমরা আরবি ভাষার পথ চলা কিন্তু অনেক দূর আগায় যেতেছি। এই নিয়মতান্ত্রিক ব্যবহারগুলো আমাদের দেখানোর উদ্দেশ্য এটাই, যেন আমরা ফেলের ব্যবহারে আমরা সামনে যখন পড়বো আমরা যেন হুচট না খাই। ধৈর্যের সাথে আস্তে ধীরে আপনাদের সামনে কী করা লাগবে? আগা লাগবে। তো আমরা খুব তাড়াতাড়ি অনেক ভালো পড়ে ফেলবো এবং খুব ভালো অনুবাদ করবো, সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে, এবং আপনাদের পাঠচক্রের ধারাবাহিকতায় আপনারা কন্টিনিউ করবেন এবং মুসালসাল আপনারা আমাদের সঙ্গে কী করবেন? পথ চলবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহু বারিক ফিকুম, আতাল্লাহু উমরাকুম, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।